আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি। আজকেও তার ব্যতিক্রম না, নিয়ে চলে এসেছি ইএফ কিচেন খুবই সহজভাবে এবং দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আমরা কিন্তু বিশেষ করে গরুর পায়া বা খাসির পায়া বা নলা যেটা বলা হয় সেটা কিন্তু আমরা খেতে ভীষণ পছন্দ করে থাকি, আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে। ভরপুর ক্যালসিয়ামে ভরা বলা যায় এই রেসিপিটা। আর এই রেসিপিটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে কম পাওয়া যাবে। অনেক সময় এটা সেদ্ধ করতে আমাদের অনেকটা সময় লাগে, তার জন্য কিন্তু আমরা রান্না করতে অনেক সময় ঝামেলা বোধ করি। তবে কোনো রকম ঝামেলা লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু চাইলে এরকমভাবে আপনারা নলা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন কিভাবে তৈরি করছি আজকের এই মজাদার নলার রেসিপি বা গরুর পায়া বলা যায়, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নলা রান্না করার জন্য যেটা লাগছে, আমার নলা বা গরুর পায়া যেটা খুশি আপনারা নিতে পারেন। আর এটা কিন্তু অনেক বড় বড় সাইজের, খুবই বিগ সাইজের বলা যায়। আর এটাকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে 3টা টুকরা নিয়েছি, আর এই 3 টুকরাই আপনাদেরকে রান্না করে আজকে দেখাচ্ছি যে কীভাবে আসলে এটা রান্না করছি। আর এগুলোকে আমার প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তাহলে চলুন প্রথমে আগে আমি ধুয়ে তারপর ফিরে আসছি আবার আপনাদের মাঝে। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসলাম, আর এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি। তারপর এক এক করে বাকি মশলাগুলোকে এখানে মিক্স করব। প্রথমে আসলে নলা কিন্তু কষানো থেকে মাখিয়ে বসিলে রান্না করলে কিন্তু সেটা আরও টেস্টি বেশি হয়। তার জন্য দিয়ে দিচ্ছি আমি মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়েছি আদা রসুনের পেস্ট এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো। আরেকটি কথা, আসলে এই নলা বা মানে গরুর পা সেটা কিন্তু খুবই অল্প মশলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। বেশি মশলা দিলে আসলে এটা খেতে ভালো লাগে না, তাই হালকা মশলায় সবসময় চেষ্টা করবেন এই রেসিপিটা করার জন্য। তারপর এখানে দিয়েছি আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপর ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে এখানে একটু অ্যাড করতে পারেন, তবে নলার মধ্যে বা গরুর পায়ের মধ্যে ঝালটা একটু কম হলেই সব থেকে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ দিচ্ছি এখানে জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, মাছ থেকে একটু ফালি করে দিয়েছি, 3 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ, 3টা এলাচ এবং কি একটি জয়ত্রী মানে 3 ভাগের 1 ভাগ এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে জয়ফল 3 ভাগের 1 ভাগ গুঁড়ো করে নিয়েছি। দিয়েছি সামান্য পরিমাণ একটু শাহি জিরা। তারপর স্টার মশলার এখানে আমি হাফের অর্ধেক দিয়ে দিচ্ছি, এখানে একটি স্টার মশলার হাফ এখানে দিয়ে দিলাম। তারপর দিয়েছি এটি কালো এলাচ। এই কালো এলাচটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে, তাই পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তারপর যেটা লাগছে মেন, সেটা হলো আমার পেঁপে বাটা। পেঁপের যে খোসাটা আছে, পেঁপে নয় শুধু যে খোসাটা, সেটা আমি বেটে এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা অ্যাড করবেন, তবে অনেক সময় কিন্তু নলার ঝোলটা শুকিয়ে যেতে এতে কিন্তু অনেকটা পরিমাণ লবণ বেড়ে যায়, সেজন্য কিন্তু অবশ্যই লবণটা আপনাকে বুঝে অ্যাড করতে হবে। তারপর দিয়েছি সয়াবিন তেল, মানে সাদা যে তেলটা রেগুলার আমরা খেয়ে থাকি সেটা দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করব। এই যে পেঁপের খোসাটা আমি অ্যাড করলাম, এটার কারণে কিন্তু আপনার নলাটা খুব তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে যাবে, খুবই দ্রুত সেদ্ধ হবে। আপনার প্রেশার কুকারেরও এখানে কোনো প্রয়োজন নেই। আসলে আমরা প্রেশার কুকারে দিই কিন্তু সবসময় তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। পেঁপের খোসার মধ্যে যে কষটা থাকে সেটা কিন্তু আপনার এই মাংস বা নলার সেদ্ধ করার জন্য খুবই কার্যকারী, যেটা অল্প সময়ে আপনার মাংস এবং নলাকে সেদ্ধ করতে সাহায্য করে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন একটু নলার মধ্যে কিন্তু ঝোল থাকে, আর সেটা এবং সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন এটা আপনাদেরকে একটু বুঝে অ্যাড করে দিবেন। তারপর আমি ভালোভাবে এটাকে একটু মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু এটাকে বসিয়ে দিব। আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি। এবার দেখুন আমার নলাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা বলক চলে এসেছে। আর এই বলকটা যখনই আসবে তখন চেষ্টা করবেন একটু হালকাভাবে এটাকে নেড়ে চেড়ে দেওয়ার জন্য। এটাকে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু সমানভাবে সেদ্ধ হয়। আমি এটাকে নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার কিন্তু একদম লো আর মিডিয়াম আঁচের মধ্যে বসিয়ে রেখেছিলাম। আর এখন দেখুন নলাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আপনারা দেখুন এই রান্নাটা করতে কিন্তু আমার অতিরিক্ত বেশি সময় লাগেনি। তারপরও আমি রান্নার লাস্ট টাইমে বলে দিব আসলে এটা কতটা সময় নিয়ে আমি রান্না করেছিলাম। এই যে এখন যে বলকটা এসেছে দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়েছে, সে পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে আধা ঘন্টা চুলাতে রেখে দিয়েছিলাম এই যে গরম মশলাটা দিয়ে।
গরম মশলাটা দেওয়ার পর আপনার পারলে চুলা থেকে নামিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। ঢাকনাটা খুব ভালোভাবে দিয়ে রেখে দিবেন। আর এই ফাঁকে আপনাদের যদি কোনো রান্না থাকে সেটাও কমপ্লিট করে নিতে পারেন। আমি এটাকে নামিয়ে কিন্তু আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই ফাঁকে আমার ঘরের যে রান্নাটা ছিল সেটা আমি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। এই যে নামিয়ে রাখার কারণে কিন্তু আপনার নলাটা আরও তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি নামিয়ে অপেক্ষা করছি। আর এই যে নামিয়ে রাখার পর কিন্তু আধা ঘন্টা পরে আমি কিন্তু নলাটাকে আরেকবার বলক আনিয়ে নিয়েছিলাম। সেটা আসলে আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু একটা বলক আনিয়ে তারপর কিন্তু এখানে আমি একটা বাগারের প্রিপারেশন করেছিলাম। এখন বাগার দেওয়ার জন্য যেটা লাগছে আমার রসুন, এখানে আমি 2-3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। আর এই রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যেরকম করে আমরা ডাল বাগার দেওয়ার জন্য যে কালারটা নিয়ে আসি, মানে বেরেস্তা কালার, সেই বেরেস্তা কালার করে আমি পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে নেব। এ পর্যায়ে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এই বাগার প্রিপারেশনটা দিয়ে দিব সেই নলার মধ্যে। এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা বলে দিলাম আপনাদেরকে একটি সুবিধার জন্য, সেটা হলো এই নলাটা আমি কিন্তু আধা ঘন্টার মতো নামিয়ে রেখে তারপর আবার একটি বলক আনিয়ে তারপরে কিন্তু এই বাগারের প্রিপারেশনটা করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার নলাটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এটাকে ঢেকে রাখবো এইভাবে 5 মিনিটের জন্য। তার জন্য আমার খুব সুন্দরভাবে আমার বাগারের যে ফ্লেভারটা সেটা নলার মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার নলাটা কিন্তু একদম রান্না কমপ্লিট, আর বেশিক্ষণ আসলে লাগবে না। এবার খুব সুন্দরভাবে চামচ দিয়ে আমি সব কিছু একত্রে একটু মিক্স করে দিচ্ছি। আসলে বড় বড় অর্থাৎ সেই সময় একটু নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। আর নলার ঝোলটাও কিন্তু একটু থাকতে হয়, নলার ঝোলই কিন্তু আসল। এবার নলাটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন আমার নলার যেই মাংস যেটা, সেটা একদম কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। কতটা সফট হয়ে গেছে মানে এটা বলে বোঝাতে পারবো না। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই নলাটা রান্না করেছিলাম। আমি মিনিমাম এই রান্নাটা করেছিলাম 1 ঘন্টা 10 মিনিটের মতো হবে আমি এই নলাটা রান্না করতে সময় লেগেছে। আপনারা ঠিক যদি সব কিছু প্রপারলি দেখেন বা বুঝে নিতে পারেন বা এরকমভাবে ফলো করে রান্না করেন, তাহলে কিন্তু আমার মতো এরকম অল্প সময়ের মধ্যে এই নলাটা রান্না করতে পারবেন। অনেক মানুষ আসলে কয়েকদিন ধরে কিন্তু জাল দিয়ে নলা তৈরি করেন বা অনেক প্রেশার কুকারে দেন। যাদের হাতে বেশি সময় নেই বা প্রেশার কুকার নেই, তারা চাইলে কিন্তু এইভাবেও রান্না করে নিতে পারেন ঝটপট আমার মতো। নলাটা আপনাদের কাছে কেমন হলো বা গরুর পায়াটা এরকমভাবে কেমন লেগেছে আপনাদের কাছে, তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এখন কিন্তু এই রেসিপিটা আপনারা চাইলে রুটি, নান, রুটি, পরোটা যে কিছুর সাথে খেয়ে নিতে পারেন। আজকের মতো মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিবেন, সেক্ষেত্রে এই কিচেনে এরকম সহজ এবং মজার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আর কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।